আমরা নিজেদের লাইফে অনেকেই এমন মানুষ দেখেছি যারা কোনো সময় হয়তো খুব হেদায়েতপ্রাপ্ত ছিল। ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, দান সদকা করতো, নেক আমল করতো। কিন্তু পরে গিয়ে তারা এমন গুনার কাজেতে লিপ্ত হয়ে যায় যে সেই রাস্তায় আর ফিরতই আসতে পারে না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা দোয়া বলেছে যাতে আমরা হেদায়েত পাওয়ার পরে সেটাতে যেন আবার কায়েম থাকতে পারি। সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা শিখিয়েছেন কোরআনে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ আমরা সবাই এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করব। তার সঙ্গে, সঙ্গে এই দোয়াটা আল্লাহর কাছে বারবার চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে, রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের মনকে বাঁকা করে দিও না, বা'দা ইজ হাদাইতানা, এমন অবস্থায় যে আপনি আমাদেরকে হেদায়েত দেখিয়ে দিয়েছেন, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ হতে আমাদেরকে রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই সমস্ত জিনিসের দাতা আপনি। তো এই দোয়াটা আমরা করার চেষ্টা করব আল্লাহর কাছে যে আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার যেন আমরা গুমরাহ না হয়ে যাই বা ভুল রাস্তায় না চলে যাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুক। আর আল্লাহ আমাদের বিনা হিসাব কেতাবে জান্নাত নসিব করুক। আমিন।